আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে গ্রামার ক্লাস 11 নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের 150 থেকে 152 নম্বর পেজ থেকে ক্লাস করাবো। টপ 100 রিয়ারেন্স সুপার শর্টকাট সাজেশন পার্ট 1 1 থেকে 43 নম্বর রিয়ারেন্স তোমাদেরকে শেখাবো। 5টি মূলত আমি তোমাদেরকে রুল শেখাবো। এই 5টি রুলের আওতায় মোট 100টি রিয়ারেন্স শেখাবো ইনশাল্লাহ। এই 100টি রিয়ারেন্স পড়লে তোমরা ইনশাল্লাহ 5 মার্কের মধ্যে 5 মার্কেই কমন পাবা। এগুলো থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের কথা চিন্তা করে রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বই এখন মাত্র 350 টাকায়। শুধু তাই নয়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। এই বইটি কিন্তু একদম সাদা পেজে তৈরি করা হয়েছে। অনেকে অনলাইনে 400-500 টাকা করে বই বিক্রি করে, তাদের বইগুলো কিন্তু নিম্নমানের, অর্থাৎ নিউজ প্রিন্ট পেজ ইউজ করা। আমি কিন্তু একদম সাদা পেজ ইউজ করেছি। বইটি পড়ে তোমরা অবশ্যই মজা পাবা এবং এই বইটি অনেক সাজানো গোছানো একটি বই। তোমরা যারা বইটি অর্ডার করতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, দাম মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি দ্রুত লুফে নাও। কোশ্চেন 7 তোমাদের কিন্তু 7 নম্বর কোশ্চেনে আছে রিয়ারেন্স টপ 100 রিয়ারেন্স সুপার শর্টকাট সাজেশন। কারেকশনের পরে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমটি হলো রিয়ারেন্স। আমি তোমাদেরকে কিন্তু রিয়ারেন্স শেখাচ্ছি। 1 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো দেখো, বাক্যের মধ্যে থেকে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ট্রি। এরপরে দেখো ভার্ব কি? ভার্ব হলো প্রিভেন্ট মানে কি? ঠেকানো বা বাধা দেওয়া। এরপরে দেখো অবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট হলো ফ্লাডস অ্যান্ড ড্রাউট। তো এখানে অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে? ট্রিজ প্রিভেন্ট ফ্লাডস অ্যান্ড ড্রাউট। এর বাংলা অর্থ হলো গাছপালা বন্যা ও খরা প্রতিরোধ করে। 2 নম্বরটি দেখো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো কলাম্বাস। তো কলাম্বাস বসালাম। এরপরে ভার্ব বসাতে হবে। সাধারণত কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেটি ভার্ব। এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো ডিসকভার্ড। কলাম্বাস ডিসকভার্ড। এরপরে অবজেক্ট বসাতে হবে আমেরিকা। কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে এক্সাম্পলগুলো তোমাদেরকে পড়াচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরটি দেখো, প্রথমে আছে চাইল্ড, এরপরে লাভস, এরপরে মাদার, এরপরে এভরি, এরপরে হার। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো এভরি মাদার, এখানে সাবজেক্ট। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। ভার্ব চেনার উপায় হলো ওয়ার্ডের সাথে কি থাকবে? ইডি থাকবে বা এস যুক্ত থাকবে। কোনো ওয়ার্ডের সাথে যদি এস বা ইডি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো লাভস, এভরি মাদার লাভস। এরপরে বা অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট কি? হার চাইল্ড। এখানে অ্যান্সার হবে এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাদার সন্তানকে ভালোবাসে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরটিতে কি আছে? প্রথমে আছে সাওয়ার, এরপরে টেস্ট, এরপরে গ্রিন, এরপরে ম্যাঙ্গোস। তো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো গ্রিন ম্যাঙ্গোস। এরপরে দেখো ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো টেস্ট। এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হলো সাওয়ার। এখানে অ্যান্সার হবে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। কাঁচা আম টক লাগে। তোমরা এক্সাম্পলগুলো একদম মুখস্থ করো। এক্সাম্পলগুলো মুখস্থ করলে এগুলো থেকেই তোমরা হুবহু কমন পাবা। 5 নম্বরটি দেখো, প্রথমে আছে ওয়ার্ক, এরপরে টুগেদার, ডিড, এরপরে ইউ, এরপরে দেখো এখানে কি আছে? আলতাপ, এরপরে আছে অ্যান্ড, এরপরে আছে আই, এরপরে আছে দা। তো দেখো এখন এটিকে আমরা কিভাবে সাজাবো।
তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি একাধিক পার্সন থাকে প্রথমে কিন্তু তোমাদেরকে বসাতে হবে সেকেন্ড পার্সন। তো এখানে সেকেন্ড পার্সন কি, সেকেন্ড পার্সন হলো ইউ। এরপরে থার্ড পার্সন বসাতে হয়, এখানে থার্ড পার্সন হলো আলতাফ। এরপরে তোমাদেরকে বসাতে হবে অ্যান্ড দিয়ে ফার্স্ট পার্সন, অ্যান্ড দিয়ে ফার্স্ট পার্সন বসালাম আই। এটি কিন্তু পুরোটাই সাবজেক্ট। কোনো বাক্যের মধ্যে একাধিক সাবজেক্ট থাকলে প্রথমে বসে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন। তো ইউ, আলতাফ অ্যান্ড আই, আই। এরপরে তোমাদের কি বসাতে হবে, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে দেখো কিন্তু সাহায্যকারী ভার্ব আছে। কোনো বাক্যের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, ডু, ডাজ, ডিড থাকলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। তো আমি এখানে ডিডকে বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। তো এখানে মূল ভার্ব কি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তো আমি এখানে দ্য ওয়ার্ক বসাবো। এরপরে বাকি অংশ টুগেদার, টুগেদার। তো এখানে অ্যান্সার হবে ইউ, আলতাফ অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক টুগেদার। এর বাংলা অর্থ হলো তুমি, আলতাফ এবং আমি একসাথে কাজটি করেছিলাম। পরেরটি দেখো, ওয়ান্টেড সাম চকলেটস আই টু বাই। তো দেখো এখানে তোমাদেরকে আগে সাবজেক্টটি খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আই। তো আই বসালাম, এরপরে তোমাদেরকে কি বসাতে হবে, ভার্ব। একটু আগেই বলেছি কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে ভার্ব কি, ওয়ান্টেড, ওয়ান্টেড, আই ওয়ান্টেড। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। বসাতে দেখো এখানে ভার্ব কি, এখানে ভার্ব হলো বাই। তো টু থাকলে কিন্তু টুকে বাই এর আগে বসাতে হয়, অর্থাৎ ভার্বের আগে টু কিন্তু বসে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আই ওয়ান্টেড টু বাই, আই ওয়ান্টেড টু বাই। এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট কি, সাম চকলেটস, সাম চকলেটস। আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস, আই ওয়ান্টেড টু বাই সাম চকলেট। আমি কিছু চকলেট কিনতে গিয়েছিলাম। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে প্রথমে কি আছে, 7 নম্বরের প্রথমে দেওয়া আছে পেয়ার্স, পেয়ার্স। এরপরে দেখো আছে অফ শুজ, এরপরে আছে বট, এরপরে আই, এরপরে টু। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো আই। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব কি, বট, বট মানে কি, বাই এর পাস্ট ফর্ম হলো বট। তো এই জন্য এখানে বট বসাতে হবে, আই বট। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। দেখো এখানে অবজেক্ট কি, টু পেয়ার্স, টু পেয়ার্স, টু পেয়ার্স অফ শুজ, টু পেয়ার্স অফ শুজ। এখানে অ্যান্সার হবে আই বট টু পেয়ার্স অফ শুজ, আই বট টু পেয়ার অফ শুজ। আমি 2 জোড়া জুতা কিনেছিলাম। আই বট টু পেয়ার্স অফ শুজ, আমি 2 জোড়া জুতা কিনেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রিয়ারেন্সের রুল সহকারে যে প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি এগুলো একদম মুখস্থ করে নাও। মুখস্থর উপরে কিন্তু কোনো বিদ্যা হয় না। যদি এগুলো মুখস্থ রাখতে পারো তাহলে ভালো। রুলগুলো জাস্ট মনে রাখার কৌশল। 8 নম্বর অর্থাৎ রুল 2টি আগে পড়ি। রুল 2টি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসাতে হয়। এরপরে দেখো নাউন ফ্রেশ। তো নাউন ফ্রেশ কি, নাউন ফ্রেশটি হলো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। নাউন ফ্রেশে কি কি থাকে, যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসবে। এর আগে যদি বাক্যের মধ্যে আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল বসাতে হয়। এটি হলো নাউন ফ্রেশ। এরপরে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তো দেখো 8 নম্বরটি, 8 নম্বরটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো এ বৈশাখী, এ বৈশাখী। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্টকে আগে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট হলো এ বৈশাখী মেলা, এ বৈশাখী মেলা। এখানে সাবজেক্ট কি, এ বৈশাখী মেলা, এ বৈশাখী মেলা। এরপরে আমি তোমাদেরকে বলেছি বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড থাকে তাহলে সেগুলোকে বসাতে হবে সাবজেক্টের পরে। এখানে আছে ইজ, ইজকে বসালাম, ইজকে বসালাম। তো দেখো কি হলো, এ বৈশাখী মেলা ইজ, এ বৈশাখী মেলা ইজ। এরপরে দেখো এখানে কি আছে, নাউন ফ্রেশ। নাউন ফ্রেশের প্রথমে কি থাকবে, আর্টিকেল। এখানে আর্টিকেল কি আছে, এখানে আর্টিকেল আছে অ্যান। তো আমি এখানে অ্যান বসালাম, অ্যান বসালাম।
তো আর্টিকেলের পরে কি বসে? অ্যাডজেক্টিভ। বাক্যের মধ্যে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসাতে হয়, আর না হলে কি করতে হয়? না হলে যে নাউনটি থাকবে সেই নাউনকে বসাতে হয়। তো দেখো এখানে পরেরটি দেখো, অ্যাডজেক্টিভ কি আছে? অ্যাডজেক্টিভ হলো অ্যানুয়াল, এল থাকলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ। তো দেখো অ্যাডজেক্টিভ বসালাম অ্যানুয়াল, এরপরে নাউন দেখো গ্যাদারিং, গ্যাদারিং। তো এখানে অ্যান্সার হবে এ বৈশাখী মেলা ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। এর বাংলা অর্থ হলো বৈশাখী মেলা একটি বার্ষিক মিলন মেলা। 9 নম্বরটি দেখো, যদিও 9 নম্বরটি একটি প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যে কিন্তু কোনো রুল খাটে না, তোমরা এটা মনে রাখবা। টু টু টেল, টু টেল এ লাই, টু টেল এ লাই, বাক্যটি তোমরা মনে রাখবা, এটা একটা প্রবাদ বাক্য। টু টেল এ লাই ইজ এ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য তো সাধারণত রুল খাটে না, তারপরে তোমরা মুখস্থ রাখবা টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো, প্রথমে হলো বিগ প্রবলেম করাপশন ইন আওয়ার কান্ট্রি ইজ এ। প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট হলো ইন আওয়ার কান্ট্রি। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব কি আছে? এই ভার্ব ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি এরপরে হবে তোমার বসাতে হবে করাপশন। মূলত এখানে করাপশন কিন্তু সাবজেক্ট, কিন্তু ইন আওয়ার কান্ট্রি সাবজেক্টের আগে থাকলে এই বাক্যর অর্থের কারণে ইন আওয়ার কান্ট্রিকে আগে বসিয়েছি। ইন আওয়ার কান্ট্রি করাপশন, ইন আওয়ার কান্ট্রি করাপশন। এরপরে দেখো এখানে কি আছে? এম ইজ আর ইস আছে, তো ইসকে বসাবো। তাহলে ইন আওয়ার কান্ট্রি করাপশন ইজ, ইন আওয়ার কান্ট্রি করাপশন ইজ। এরপরে দেখো নাউন ফ্রেজ, প্রথমে কি হবে? আর্টিকেল, আর্টিকেল আছে কি? আর্টিকেল আছে এ, এ বসালাম। এরপরে দেখো এখানে কি অ্যাডজেক্টিভ আছে? এই বাক্যের মধ্যে কি অ্যাডজেক্টিভ আছে? তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ হলো বিগ, তো বিগ বসালাম। এরপরে বাকি অংশটুকু প্রবলেম। এখানে অ্যান্সার হবে ইন আওয়ার কান্ট্রি করাপশন ইজ এ বিগ প্রবলেম, ইন আওয়ার কান্ট্রি করাপশন ইজ এ বিগ প্রবলেম। আমাদের দেশের দুর্নীতি একটি বড় সমস্যা। আমাদের দেশে কিন্তু অবশ্যই দুর্নীতি একটা বড় সমস্যা, এটা কিন্তু সবাই বিশ্বাস করে, কিন্তু যে সুযোগ পায় সেই কিন্তু দুর্নীতিবাজ হয়ে যায়। 11 নম্বরটি দেখো, 11 নম্বরের সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো টুডে, টুডে ব্রেন রেন, টুডে ব্রেন রেন, টুডে ব্রেন রেন। এরপরে দেখো সাবজেক্টের পরে যদি কি থাকে? ইজ থাকে। ইজকে বাক্যের মধ্যে ইজ থাকলে ইজকে কি কোথায় বসাতে হয়? ইজকে সাবজেক্টের পরে বসাতে হয়। তো দেখো ইজকে সাবজেক্টের পরে বসালাম। এরপরে দেখো এখানে কি আছে? এই বাক্যের মধ্যে কি কোনো আর্টিকেল আছে? হ্যাঁ, আর্টিকেল আছে এ, তো আমি আর্টিকেল এ বসালাম। তো দেখো টুডে ব্রেন রেন ইজ এ, ইজ এ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ আছে কিনা? অ্যাডজেক্টিভ আছে গ্রেট, গ্রেট। এরপরে বাকি অংশ প্রবলেম। এখানে অ্যান্সার হবে টুডে ব্রেন রেন ইজ এ গ্রেট প্রবলেম, টুডে ব্রেন রেন ইজ এ গ্রেট প্রবলেম। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 12 নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এগুলো তোমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে পড়াচ্ছি এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? বাক্যের মধ্যে সাবজেক্ট হলো মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া হলো সাবজেক্ট। এরপরে সাবজেক্টের পরে কি বসাতে হয়? সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে সাহায্যকারী ভাবগুলোকে বসাতে হয়। এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ। তো দেখো মালয়েশিয়া ইজ, এরপরে নাউন ফ্রেজ। তো দেখো এখানে নাউন কি? এখানে নাউন হলো দা। এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কি দেওয়া আছে? মোস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো দেখো বিউটিফুল মূলত অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি মোস্ট বসাতে হয়। মোস্ট কিন্তু হলো সুপারলেটিভ ডিগ্রি। তো মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি। অবজেক্ট দেখো কোথায়? কান্ট্রি, কান্ট্রি। এরপরে
বাকি অংশটুকু তোমাদেরকে বসাতে হবে। এখানে বাকি অংশ হলো আই হ্যাভ এভার বিন, আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন। এখানে অ্যান্সার হবে মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি আই হ্যাভ এভার সিন। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো মালয়েশিয়া সবচেয়ে সুন্দর দেশ যা আমি কখনো দেখিনি। 13 নম্বরটি দেখো, 13 নম্বরের সাবজেক্ট কি? 13 নম্বরের সাবজেক্ট হলো সামটাইমস, সামটাইমস। তো সাবজেক্ট বসিয়ে দিলাম সামটাইমস। এরপরে দেখো ভার্ব কি? এখানে ভার্ব হলো সাইলেন্স বা সাইলেন্স। দেখো এখানে কি আছে? সাইলেন্স, সামটাইম সাইলেন্স। এরপরে দেখো ইজ আছে, ইজ বসাতে হবে। সামটাইম সাইলেন্স ইজ এ ব্লিস, ইজ এ ব্লিস, সামটাইম সাইলেন্স ইজ এ ব্লিস। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো মাঝে মাঝে নীরবতা আশীর্বাদ স্বরূপ। 14 নম্বরটি দেখো, প্রথমে কি আছে? মেমোরেবল, মেমোরেবল ডে। এরপরে দা 21 ফেব্রুয়ারি ইজ এ। প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো দা 21 ফেব্রুয়ারি। তো সাবজেক্ট বসাবো দা 21 ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। এরপরে দেখো সাহায্যকারী ভাব আছে বাক্যের মধ্যে, সাহায্যকারী ভাব ইজ, ইজ বসালাম। এরপরে দেখো বাক্যের মধ্যে আর্টিকেল আছে, সূত্র অনুযায়ী আর্টিকেল বসালাম। তাহলে হলো দা 30 ফেব্রুয়ারি ইজ এ, 30 ফেব্রুয়ারি ইজ এ। এরপরে দেখো বাকি অংশ কি আছে? মেমোরেবল, মেমোরেবল ডে, মেমোরেবল ডে। এখানে অ্যান্সার হবে দা 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন, 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। 15 নম্বরটি দেখো, 15 নম্বরে প্রথমে হলো গভট, এরপরে হলিডে, এরপরে দা ডে ইজ এ। তো প্রথমে বসাতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো দা ডে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো দা ডে। তো আমি এখানে সাবজেক্ট বসালাম দা ডে। এরপরে দেখো ইস আছে, ইস থাকলে তো আগে ইসকে বসাতে হবে সাবজেক্টের পরে। এরপরে দেখো আর্টিকেল আছে এ। তো দেখো দ্য ডে ইজ এ, দ্য ডে ইজ এ গভট হলিডে। বাকি অংশ বসিয়ে দিব গভট হলিডে। দ্য ডে ইজ এ গভট হলিডে। দিনটি সরকারি ছুটির দিন। দিনটি কি? সরকারি ছুটির দিন। যে দিনটি আছে এই দিনটি হলো সরকারি ছুটির দিন। এবার চলে যাব 16 নম্বরে। 16 নম্বরটি দেখো, এটিও তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আমি সূত্র সাহায্যে এটিরও সমাধান করে দিব। 16 নম্বরের সাবজেক্ট কি? 16 নম্বরের সাবজেক্ট হলো স্ট্যানফোর্ড, 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 স্ট্যানফোর্ড বসালাম সাবজেক্ট। এরপরে তোমাদের কি কি বসাতে হবে? এখানে দেখো ইজ আছে, ইজ থাকলে সাবজেক্টের পরে ইজকেই বসাতে হয়। এরপরে দেখো আর্টিকেল আছে, আর্টিকেল কি? এ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো এখানে নাইস, অ্যাডজেক্টিভ হলো নাইস। এরপর এখানে তোমরা কমা দিবা, দিয়ে লিখবা স্মল টাউন, স্মল টাউন। এখানে অ্যান্সার হবে স্ট্যানফোর্ড ইজ এ নাইস স্মল টাউন। এর বাংলা অর্থ হলো স্ট্যানফোর্ড একটি সুন্দর ছোট্ট শহর। 17 নম্বরটি দেখো, 17 নম্বরে কি আছে? রিসিপ্ট, সক্রেটিস, এডুকেশন, এ গুড। এখন দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো সক্রেটিস। তো সক্রেটিস কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট। এরপরে দেখো ভার্ব কি? ইডি আছে, ইডি থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে অ্যান্সার হবে সক্রেটিস আর রিসিপ্ট, সক্রেটিস আর রিসিপ্ট। এরপরে আর্টিকেল আছে, আর্টিকেল বসালাম এ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ কি আছে? গুড, গুড। এরপরে দেখো তোমাদেরকে নাউন বসাতে হবে, TION থাকলে বুঝতে হবে সেটি নাউন। তো দেখো এখানে নাউন কি? এডুকেশন। তো এখানে অ্যান্সার হবে সক্রেটিস রিসিপ্ট এ গুড এডুকেশন, সক্রেটিস আর রিসিপ্ট এ গুড এডুকেশন। সক্রেটিস ভালো শিক্ষা লাভ করেছিলেন। 18 নম্বরটি দেখো, 18 নম্বরে কি আছে? গ্রেট, পপুলেশন, ওভার, কার্স, এ ইস। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো ওভার পপুলেশন, ওভার পপুলেশন। এরপরে তোমাদের দেখো সাহায্যকারী ভাব আছে ইজ, ইজ বসালাম। তো
তো দেখো এখানে কি হলো, ওভার পপুলেশন ইজ, এরপরে দেখো আর্টিকেল আছে এ, ওভার পপুলেশন ইজ এ, ওভার পপুলেশন ইজ এ। এরপরে দেখো এখানে অ্যাডজেক্টিভ কি আছে, অ্যাডজেক্টিভ হলো গ্রেট, গ্রেট। এরপরে দেখো কি আছে, কার্ডস, এখানে অ্যান্সার হবে ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্ডস, ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্ডস। এর বাংলা অর্থ হলো অতিরিক্ত জনসংখ্যা একটি বড় অভিশাপ। 19 নম্বরটি দেখো, 19 নম্বরে প্রথমে কি আছে, এ ম্যান ডিমোরালাইজ, এ ম্যান ডিমোরালাইজ ফ্রাস্ট্রেশন। তো দেখো প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন বসালাম। এরপরে অবজেক্ট, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হলো ডিমোরালাইজ, ডিমোরালাইজ। এরপরে দেখো নাউন, আর্টিকেল কি আছে এ, আর নাউন হলো ম্যান। যেহেতু অ্যাডজেক্টিভ নাই, সুতরাং অ্যাডজেক্টিভ চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এখানে অ্যান্সার হবে ফ্রাস্ট্রেশন ডিমোরালাইজ এ ম্যান, ফ্রাস্ট্রেশন ডিমোরালাইজ এ ম্যান। এর বাংলা অর্থ হলো হতাশা একজন মানুষকে মনোবলহীন করে তোলে, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া কখনোই মমুনের কাজ কিন্তু নয়। এরপরে দেখো পোর, এ দ্য ম্যান হেল্পস, এরপরে আছে এখানে জেনারাস। তো প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো এ জেনারাস, এ জেনারাস ম্যান। এখানে সাবজেক্ট হবে এ জেনারাস ম্যান, এ জেনারাস ম্যান মানে একজন উদার ব্যক্তি, এ জেনারাস ম্যান। এরপরে মূল ভার্ব বসাতে হবে। দেখো এখানে কি আছে, ওয়ার্ডের সাথে এস আছে, ওয়ার্ডের সাথে এস থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে অ্যান্সার আছে দেখো এ জেনারাস ম্যান, ভার্ব হিসাবে হলো হেল্পস। এরপরে অবজেক্ট কি আছে, অবজেক্ট হিসাবে এখানে দেওয়া আছে দেখো প্রথমে আর্টিকেল, যেহেতু আছে আর্টিকেল বসালাম দা পোর, দা পোর। তো এখানে অ্যান্সার হবে জেনারাস ম্যান হেল্পস দা পোর। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো একজন উদার ব্যক্তি গরিবদের সাহায্য করে, একজন উদার ব্যক্তি সর্বদা কি করে, গরিবদের সহায়তা করে। এটিও কিন্তু একটা ভালো গুণ। 21 নম্বরটি দেখো, 21 নম্বরে সাবজেক্ট কি, সাবজেক্ট হবে অ্যান এডিক্টেড ম্যান, অ্যান এডিক্টেড ম্যান অর্থাৎ আসক্তীয় ব্যক্তি। সেটা হতে পারে মাদকাসক্ত অথবা ইয়াবাখোর, গাঞ্জাখোর, হিরোইনসিখোর, এরকম মানুষকে বলা হয় এডিক্টেড ম্যান। এরপরে দেখো ভার্ব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, তো ইজ বসালাম। তো অ্যান্সার হবে অ্যান এডিক্টেড ম্যান ইজ। এরপরে দেখো এখানে কি আছে, এখানে আছে দেখো বাক্যের মধ্যে লাইক, এডিক্টেড ম্যান ইজ লাইক এ, এরপরে তোমাদেরকে বসাতে হবে বিস্টস, এডিক্টেড ম্যান লাইক এ বিস্ট, অ্যান এডিক্টেড ম্যান লাইক এ বিস্ট একজন আসক্ত মানুষ পশুর মতো বা পশুর সমান। অবশ্যই শিক্ষার্থীরা তোমরা কখনোই মাদকাসক্ত বা অন্য কোনো আসক্তিতে হবে না। যে কোনো আসক্তি কিন্তু শরীরের এবং মানুষের মনের জন্য খুব খারাপ, এবং ধর্মীয়ভাবেও কিন্তু এটাকে অগ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করা হয়। রুল নাম্বার 3, 3 নম্বর রুলটি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে নাউন ফ্রেশ, নাউন ফ্রেশ কি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর নাউন, এটি হলো নাউন ফ্রেশ। এরপরে প্রিপজিশনাল ফ্রেশ, প্রিপজিশনাল ফ্রেশ ফ্রেশ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এটাও তো নাউন ফ্রেশ, উপরেরটাও তো নাউন ফ্রেশ পড়ালেন, তাহলে আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা বুঝবো যে যেখানে প্রিপজিশন থাকবে, অর্থাৎ প্রিপজিশন থাকলে সেটা 3 নম্বর রুলে চলে যাবে। 22 নম্বরটি দেখো, তাহলে বুঝতে পারবা। তো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে দেখো কি আছে, ইস আছে, তো ইস বসালাম, বাংলাদেশ ইস, বাংলাদেশ ইস। এরপরে নাউন ফ্রেশ, নাউন ফ্রেশের মধ্যে আর্টিকেল আছে এ, তো দেখো বাংলাদেশ ইস এ, বাংলাদেশ ইস এ। এরপরে দেখো নাউন কি, নাউন হলো ল্যান্ড। এরপরে প্রিপজিশনাল ফ্রেশ, প্রিপজিশন কি আছে, অফ, অফ। এরপরে দেখো অফের পরে কি আছে, অফের পরে আছে রিভার্স, রিভার্স। এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ আর রিভার্স, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ আর রিভার্স। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। 23 নম্বরটি দেখো, তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো সক্রেটিস, তো সাবজেক্ট প্রথমে বসালাম সক্রেটিস। এরপরে ভার্ব বসাতে হবে, তো
তো এখানে ভার্ব হিসাবে কি আছে আমি তোমাদেরকে আগেই বলেছি বাক্যের মধ্যে am is আর was ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড সাহায্যকারী ভাব থাকলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হয়, এরপরে নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন কি, এখানে নাউন হলো এরপরে নাউন ফ্রেশ বসাতে হবে, অর্থাৎ নাউন ফ্রেশ বলতে প্রথমে বসাতে হবে আর্টিকেল। এখানে আর্টিকেল কি, এখানে আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা। এরপরে দেখো নাউন আছে কি, নাউন হিসাবে দেওয়া আছে সন, সন। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ বসাতে হবে, এখানে প্রিপজিশন কি, প্রিপজিশন হিসাবে দেওয়া আছে অফ, অফ। এরপরে দেখো এ স্কাল্পটর, এ স্কাল্পটর। তো দেখো এ বসালাম দিয়ে স্কাল্পটর, এটি আমি বসিয়ে দিব। তো ওখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে সক্রেটিস ওয়াজ দ্য সন অফ এ স্কাল্পটর। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো সক্রেটিস ছিলেন একজন ভাস্করের পুত্র। আশা করি এটিও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলে যাব 24 নম্বরে। 24 নম্বরটি দেখো, এ ডায়মন্ড ইজ পিস অফ এডুকেশন। প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো এডুকেশন। সাবজেক্ট কি, সাবজেক্ট হলো এডুকেশন। এরপরে তোমাদেরকে কি বসাতে হবে, সাহায্যকারী ভার্ব ইজ আছে, ইজ বসালাম। এডুকেশন ইজ, এডুকেশন ইজ। এরপরে দেখো আর্টিকেল আছে, আর্টিকেল কি আছে, এ আছে, আর্টিকেল এ আছে, এ বসালাম। এডুকেশন ইজ এ। এরপরে দেখো কি আছে, পিস অফ, পিস অফ। এডুকেশন ইজ এ পিস অফ, যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ বসাতে হবে পিস অফ। এরপরে অবজেক্ট ডায়মন্ড, এখানে অ্যান্সার হবে এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো শিক্ষা এক খণ্ড হীরার মতো। 25 নম্বরটি দেখো, 25 নম্বরে আছে দা ইজ ক্যাপিটাল ঢাকা অফ বাংলাদেশ। সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ঢাকা, ঢাকা। এরপরে দেখো ইস আছে, ইস বসালাম। এরপরে দেখো আর্টিকেল বসাতে হবে, এখানে আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা, ঢাকা ইজ দা। এরপরে অ্যাডজেক্টিভ ক্যাপিটাল টি এ এল থাকলে বুঝতে হবে সেটি অ্যাডজেক্টিভ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। এরপরে প্রিপজিশনাল ফ্রেশ, প্রিপজিশন অফ, এরপরে বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। 26 নম্বরটি দেখো, 26 নম্বরের সাবজেক্ট কি, 26 নম্বরের সাবজেক্ট হলো বাংলাদেশ। সাবজেক্ট বসালাম বাংলাদেশ, প্রথমে সাবজেক্টটা বসিয়ে নিলাম বাংলাদেশ। এরপরে দেখো আছে ইস, তো বাংলাদেশ ইস, বাংলাদেশ ইস। এরপরে দেখো ইন দা, বাংলাদেশ ইস, ইন বসাতে হবে, এরপরে দা বসাতে হবে। এখন প্রশ্ন হলো ইন কেন এখানে বসবে, ইনটা বসবে, তোমরা যদি আপাতত ইনটা বাদ রাখো, এতটুকু মনে রাখো। প্রথমে হলো সাবজেক্ট বাংলাদেশ, এরপরে যেহেতু ভার্ব হলো ইস বা সাহায্যকারী ভার্ব ইস, এরপরে আর্টিকেল বসাতে হয়, আর্টিকেল বসালাম দা। এরপরে দেখো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কি না, তো দেখো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ নাই। এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ না থাকলে নাউন বসাতে হয়। এখানে নাউন আছে, দেখো নাউন কি, এখানে নাউন হলো সাউথ ইস্ট, সাউথ ইস্ট, নাউন বসালাম সাউথ ইস্ট, সাউথ ইস্ট। এরপরে দেখো প্রিপজিশনাল ফ্রেশ, প্রিপজিশন কি আছে, অফ, অফ আছে। এরপরে দেখো এশিয়া, এশিয়া বসালাম, এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ইজ দা সাউথ ইস্ট অফ এশিয়া। কিন্তু দেখো এখানে একটা ইন কিন্তু বাদ আছে, এখন এই ইনকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো দেখো ইনকে উপযুক্ত জায়গায় বসিয়ে দিব, ইসের পরে কিন্তু ইন বসালে বাক্যটি সঠিক হবে। বাংলাদেশ ইজ ইন দা সাউথ ইস্ট অফ এশিয়া। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত, বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। 27 নম্বরটি দেখো, 27 নম্বরের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। এরপরে দেখো সাহায্যকারী ভাব হিসাবে ইজ আছে, তো ইজ বসালাম, ইন্ডাস্ট্রি ইজ, ইন্ডাস্ট্রি ইজ। প্রথম অংশটি চলে গেল, ইন্ডাস্ট্রি ইজ। এরপরে দেখো আর্টিকেল আছে, নাউন ফ্রেশ, নাউন ফ্রেশের মধ্যে প্রথমে আর্টিকেল, আর্টিকেল কি আছে, আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা, তো ইন্ডাস্ট্রি ইজ দা। এরপরে নাউন বসাতে হবে, এখানে নাউন হলো কি, কি। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপজিশন বসাতে হবে, প্রিপজিশন হলো টু, ইন্ডাস্ট্রি ইজ দা কি টু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে সাকসেস, এখানে অ্যান্সার হবে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস।
শিল্প সাফল্যের চাবিকাঠি। এবার চলে যাব বা পরিশ্রম সাফল্যের কি চাবিকাঠি। 28 নম্বরটি দেখো, প্রথমে 28 নম্বরের প্রথমে কি সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হলো ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম মানে কি যানজট, ট্রাফিক জ্যাম। এরপরে দেখো ইস আছে, ইস থাকলে সাবজেক্টের পরে সেটাকে বসাতে হয় সর্বদাই, সব ক্ষেত্রে সেম বিষয়। এরপরে দেখো কি আছে নাউন ফ্রেজ, প্রথমে আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল হলো এ এ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ আছে কিনা, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হলো সিরিয়াস সিরিয়াস। এরপরে নাউন, নাউন হিসেবে দেখো আছে প্রবলেম। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে তোমাদেরকে বসাতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে প্রিপোজিশন হিসেবে কি দেওয়া আছে ইন ইন। এরপরে বাকি অংশ অল টাউনস অল টাউনস। এখানে অ্যান্সার হবে কি, এখানে অ্যান্সার হবে ট্রাফিক জ্যাম is a serious problem in all towns. Traffic jam is a serious problem in all towns. এর বাংলা অর্থ হলো যানজট শহরের, সব শহরের একটা গুরুতর সমস্যা। যানজট কিন্তু সব শহরের একটা গুরুতর সমস্যা। এবার 29 নম্বরটি দেখো, 29 নম্বরের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো বৈশাখ বৈশাখ। সাবজেক্ট কি বৈশাখ। এরপরে দেখো কি আছে ইস, ইস থাকলে ইসকে প্রথমে বসাতে হয় বৈশাখ ইস বৈশাখ ইস। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি বসাতে হবে আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল কি, এখানে আর্টিকেল হিসেবে দেওয়া আছে দা, এ আন দিয়ে কিন্তু আর্টিকেল। তো আমি এখানে কি বসালাম দা বসালাম দা। এরপরে দেখো এখানে কি আছে ফার্স্ট আছে ফার্স্ট, তো ফার্স্টকে বসাবো। এরপরে নাউন বসাবো, নাউন কি নাউন হলো মান্থ, বৈশাখী ইজ দ্য ফার্স্ট মান্থ। এরপরে দেখো বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ বলতে প্রিপোজিশন বসাতে হবে, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন হিসাবে কি দেওয়া আছে ইন দেওয়া আছে, ইন বসালাম। এরপরে দেখো বাকি অংশ অর্থাৎ অবজেক্ট কি আছে বাংলা ক্যালেন্ডার, বৈশাখী ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। তো দেখো বৈশাখী ইজ, বৈশাখী ইজ দ্য, বৈশাখী ইজ দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। 30 নম্বরটি দেখো, প্রথমে কম্পিউটার, এরপরে মডার্ন, এরপরে ইস, এরপরে ওয়ান্ডারফুল অফ ইনভেনশন এ সায়েন্স। সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো কম্পিউটার। এরপরে দেখো ভার্ব সাহায্যকারী ভাব খুঁজে বের করতে হবে, সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইস, কম্পিউটার ইস। এরপরে দেখো কম্পিউটার ইস বসালাম, কম্পিউটারের পরে ইস বসালাম, কম্পিউটার ইস। এরপরে দেখো নাউন ফ্রেজ, প্রথমে আর্টিকেল বসাতে হবে, আর্টিকেল হলো এ এ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডজেক্টিভ কি এফ ইউএল থাকলে কিন্তু বুঝতে হবে সেটি অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু এফ ইউএল আছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল। এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন কি, নাউন হলো ইনভেনশন, কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। এরপরে প্রিপোজিশনাল ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ। তো দেখো এখানে প্রিপোজিশন কি আছে, এখানে প্রিপোজিশন হিসেবে দেওয়া আছে অফ, অফ বসালাম। এরপরে বাকি অংশ মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স। এখানে অ্যান্সার হবে কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এর বাংলা অর্থ হলো কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি নিজে নিজে তৈরি করে দেইনি। 31 নম্বরটি দেখো, 31 নম্বরের সাবজেক্ট কি, 31 নম্বরের সাবজেক্ট হলো ইট। তো সাবজেক্ট হিসাবে বসালাম ইট ইট, সাবজেক্ট হিসাবে বসালাম কি ইট। 31 নম্বরের সাবজেক্ট হিসাবে বসালাম ইট। এরপরে দেখো আছে ইস, তো ইস বসালাম, ইট ইজ, ইট ইজ, ইট ইজ। এরপরে দেখো নাউন ফ্রেশ, প্রথমে আর্টিকেল, আর্টিকেল হিসাবে কি দেওয়া আছে, আর্টিকেল হিসাবে এখানে দেওয়া আছে দা, ইট ইজ দা, ইট ইজ দা, ইট ইজ দা। এরপরে দেখো কি হবে বার্থ প্লেস, বার্থ প্লেস, নাউন বসিয়েছি, ইট ইজ দ্য বার্থ প্লেস, ইট ইজ দ্য বার্থ প্লেস। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে অফ, অফ। এরপরে বাকি অংশ শেক্সপিয়ার। এখানে অ্যান্সার হবে ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়ার।
এটি শেক্সপিয়ারের জন্মস্থান। এবার চলে যাব 32 নম্বরে। 32 নম্বরটি দেখো, 32 নম্বরের সাবজেক্ট কি? 32 নম্বরের সাবজেক্ট হলো স্মোকিং সিগারেট। স্মোকিং সিগারেট। এরপরে দেখো এখানে কি আছে, ইস আছে, অর্থাৎ এম ইস আর সাহায্যকারী ভাব থাকলে সাবজেক্টের পরে কিন্তু সেটি বসাতে হয়। তো দেখো আমি কিন্তু সাবজেক্টের পরে সেটিকে বসালাম, সাবজেক্টের পরে বসিয়ে দিলাম ইস, স্মোকিং ইস। এরপরে নাউন ফ্রেজ, প্রথমে কি বসাতে হবে? আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল কি? আর্টিকেল হলো এ। এরপরে নাউন বসাতে হবে, এখানে নাউন হলো কাটস। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হলো অফ, অফ। এরপরে বাকি অংশ বসাতে হবে, এখানে বাকি অংশ হলো মডার্ন টাইমস, মডার্ন টাইমস। এখানে অ্যান্সার হবে স্মোকিং সিগারেট। স্মোকিং সিগারেট ইজ এ কাটস অফ মডার্ন টাইমস। স্মোকিং সিগারেট ইজ এ কাটস অফ মডার্ন টাইমস। এর বাংলা অর্থ হলো কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার। এবার চলে যাব 33 নম্বরে। 33 নম্বরের সাবজেক্ট কি? 33 নম্বরের সাবজেক্ট হলো উই, উই, উই। এরপরে ভার্ব বসাতে হবে। এরপরে দেখো এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো এনজয়, উই এনজয়, উই এনজয়। এরপরে দেখো বসাতে হবে নাউন ফ্রেজ, অর্থাৎ প্রথমে কি করতে হবে? বাক্যের মধ্যে নাউনটি খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে দেখো নাউন কি আছে? এই বাক্যের মধ্যে নাউন হলো দা, নাউন হলো দা, নাউনের সরি আর্টিকেল হলো দা। নাউন ফ্রেজের মধ্যে প্রথমে আর্টিকেল, আর্টিকেল হলো দা। এরপরে নাউন দেখো ব্লিচিংস, নাউন হলো ব্লিচিংস। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে। এরপরে বসালাম অফ, অফ, অফের পরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া হলো, দেওয়া আছে সায়েন্স, সায়েন্স। এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে উই এনজয় দ্য ব্লিচিংস অফ সায়েন্স, উই এনজয় দ্য ব্লিচিং অফ সায়েন্স। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি, আমরা বিজ্ঞানের আশীর্বাদ কি করি? উপভোগ করি। 34 নম্বরটি দেখো, 34 নম্বরে দ্য বার্থ রাইট এ ম্যান ইন্ডিপেন্ডেন্স ইজ অফ। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো দেখো 34 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে ইজ আছে, সাহায্যকারী ভার্ব থাকলে সাবজেক্টের পরে কিন্তু সাহায্যকারী ভার্ব বসাতে হয়। এরপরে ইন্ডিপেন্ডেন্ট ইজ। এরপরে নাউন ফ্রেজ, প্রথমে আর্টিকেল, এখানে আর্টিকেল কি? আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা। ইন্ডিপেন্ডেন্স ইজ দা, ইন্ডিপেন্ডেন্স ইজ দা। এরপরে দেখো বার্থ রাইট, বার্থ রাইট, এটি কিন্তু নাউন, বার্থ রাইট। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো অফ। এরপরে এ ম্যান। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট এ ম্যান। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা মানুষের কি? জন্মগত অধিকার। এবার চলে যাব 35 নম্বরে। 35 নম্বরটি দেখো, 35 নম্বরটি প্রথমে কি আছে? বাই আছে, বাই। এরপরে বুক, এরপরে হার ফাদার। এরপরে দেখো এখানে কি আছে? 35 নম্বর এরপরে দেওয়া হলো শোভা, শোভা, রোড এ লেটার টু, টু। তো দেখো প্রথমে বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো শোভা। এরপরে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব কি? রোড, শোভা রোড, শোভা রোড। শোভা কি করেছে? শোভা কিন্তু লিখেছে, কি লিখেছে? এ লেটার, এ লেটার। এ দেখো নাউন ফ্রেজ, প্রথমে আর্টিকেল এরপরে নাউন। তো দেখো আর্টিকেল এরপরে নাউন বসালাম এ লেটার, শোভা রোড এ লেটার, শোভা রোড এ লেটার। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন হিসাবে এখানে দেখো কি আছে? টু, টু বসালাম। শোভা রোড এ লেটার টু, টু হার ফাদার, টু হার ফাদার, টু হার ফাদার বসালাম। এরপরে আবার বসাতে হবে টু, এটা কিন্তু বাকি অংশ। টু বাই বুক, টু বাই বুক, এটা কিন্তু আলাদা অংশ। তো এখানে অ্যান্সার হবে শোভা রোড লেটার টু হার ফাদার টু বাই বুক। এর বাংলা অর্থ হলো শোভা তার বাবাকে বই কেনার জন্য একটি চিঠি লিখেছিলেন।
36 নম্বরটি দেখো, 36 নম্বরে এখানে কি আছে? 36 নম্বরটি এখানে দেওয়া আছে thyself motto of Socrates to know was the। প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? টু নো thyself, এটা হলো সাবজেক্ট। তো আমি এখানে বসাবো টু নো thyself। এরপরে তোমাদেরকে বসাতে হবে ভার্ব। এই বাক্যের মধ্যে ভার্ব কি? এই বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াজ থাকলে ওয়াজকে সাবজেক্টের পরে কিন্তু বসাতে হয়। টু নো thyself ওয়াজ। এরপরে দেখো আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল হিসাবে কি আছে? আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা। আর্টিকেল হিসাবে দা বসালাম। টু নো thyself ওয়াজ দা, টু নো thyself ওয়াজ দা। এরপরে দেখো মটো হলো নাউন বসালাম। এরপরে প্রিপোজিশনাল ফ্রেশ, প্রিপোজিশন এখানে কি আছে? অফ, এরপরে বাকি অংশ সক্রেটিস। এখানে অ্যান্সার হবে টু নো thyself ওয়াজ দ্য মটো অফ সক্রেটিস। এর বাংলা অর্থ হলো নিজেকে জানাই সক্রেটিসের মূল মন্ত্র ছিল। টু নো thyself। 37 নম্বরটি দেখো, 37 নম্বরে কি আছে? তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো জুট বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসাবে দেখো কি আছে? ভার্ব হিসাবে আছে এখানে ইজ। সাহায্যকারী ভাব থাকলে সেটিকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে নাউন ফ্রেশ, প্রথমে আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল হলো দা, তো আমি এখানে আর্টিকেল দা বসালাম। জুট ইজ দা। এরপরে দেখো মেইন ক্যাশ ক্রপস, মেইন দিতে হবে ক্যাশ ক্রপ। তো দেখো অ্যাডজেক্টিভ হলো মেইন, জুট ইজ দ্য মেইন, ক্যাশ ক্রপ হলো নাউন, জুট ইজ দ্য মেইন ক্যাশ ক্রপ। এরপরে প্রিপোজিশনাল ফ্রেশ। তো দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেশ হিসাবে কি আছে? প্রিপোজিশন হলো অফ, এরপরে বাকি অংশ হলো বাংলাদেশ। এখানে অ্যান্সার হবে জুট ইজ দ্য মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ। জুট ইজ দ্য মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল, যদিও এখন পাট আগের মতো আর মানুষ চাষাবাদ করে না। 38 নম্বরটি দেখো, 38 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো 38 নম্বরের সাবজেক্ট হলো ফেরদৌসি। এরপরে দেখো এখানে কি আছে? ওয়াজ আছে, তাহলে ওয়াজকে সাবজেক্টের পরে বসাতে হবে, ফেরদৌসি ওয়াজ। এরপরে দেখো নাউন ফ্রেশ কি আছে এখানে দেখো নাউন ফ্রেশের মধ্যে প্রথমে আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা, আর্টিকেল হিসাবে দা বসালাম। আর্টিকেলের পরে কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখানে দেখো অ্যাডজেক্টিভ কি আছে? গ্রেটেস্ট, তো অ্যাডজেক্টিভ গ্রেটেস্ট বসালাম। এরপরে দেখো নাউন বসাতে হবে। নাউন এখানে কি আছে? এখানে নাউন হলো পয়েটস। এরপরে প্রিপোজিশনাল ফ্রেশ, প্রিপোজিশন হলো অফ, এরপরে বাকি অংশ পার্সিয়া। কিন্তু এখানে আমরা কিছু অংশ কিন্তু বাদ দিয়েছি। এখানে আমরা দেখো কি লিখি নাই, এখানে কিন্তু আমরা লিখি নাই ওয়ান অফ। এই দেখো ওয়ান অফ কিন্তু কোথাও বসাই নাই, এই অফ কিন্তু এই অফের জায়গায় বসাইছি। এখন এই ওয়ান অফকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো দেখো ওয়াসের পরে যদি বসাও ওয়ান অফ, তাহলে কিন্তু বাক্যটি মিলে যাবে। ফেরদৌসি ওয়াজ অন অফ দ্য গ্রেটেস্ট poets অফ পার্সিয়া। ফেরদৌসি ওয়াজ অন অফ দ্য গ্রেটেস্ট poets অফ পার্সিয়া। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো ফেরদৌসি পারস্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। 39 নম্বরটি দেখো, 39 নম্বরে তো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো বুক বসালাম। এরপরে দেখো ইস আছে, ইসকে থাকলে ইস বসাতে হয়। এরপরে দেখো নাউন ফ্রেশ, প্রথমে আর্টিকেল। তো দেখো এখানে আর্টিকেল হিসাবে কি আছে? দা। এরপরে অ্যাডজেক্টিভ হিসাবে দেওয়া আছে বেস্ট, এরপরে দেখো নাউন, তো নাউন হিসাবে দেখো দেওয়া আছে কোম্পানি। এরপরে প্রিপোজিশনাল ফ্রেশ, এখানে প্রিপোজিশনাল ফ্রেশ কি? প্রিপোজিশন দেওয়া আছে ফর। এরপরে বাকি অংশ কি আছে? এ ম্যান আছে। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বুক মানে কি? বই। বুক ইজ দ্য বেস্ট কোম্পানি ফর এ ম্যান।
অর্থাৎ বই বই মানুষের সেরা সঙ্গী। মূলত এখন কিন্তু মানুষের প্রধান সঙ্গী হলো মোবাইল, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলোই কিন্তু মানুষের এখন প্রধান সঙ্গী। এখন কিন্তু আর প্রধান সঙ্গী হিসাবে কেউ বইকে রাখে না, যেটা আমাদের অধপতনের মূল কারণ। এখানে দেখো সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ট্রাফিক জ্যাম। এরপরে ভার্ব বসাতে হবে। দেখো এখানে ইজ আছে, সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ আছে, ইজকে বসালাম। ট্রাফিক জ্যাম ইজ। এরপরে নাউন ফ্রেশ, প্রথমে আর্টিকেল। আর্টিকেল হিসাবে কি দেওয়া আছে? আর্টিকেল হিসাবে এখানে দেখো দেওয়া আছে কি? আর্টিকেল হিসাবে এখানে দেওয়া আছে এ। ট্রাফিক জ্যাম ইজ এ। তো এরপরে দেখো, এরপরে কি কোনো অ্যাডজেক্টিভ আছে? নাই। তো এরপরে তোমাদেরকে কি করতে হবে? নাউন বসাতে হবে। এখানে নাউন হলো প্রবলেম। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ, এখানে প্রিপজিশন কি? প্রিপজিশন হলো ইন। এরপরে বাকি অংশ অল টাউনস। এখানে অ্যান্সার হবে ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম ইন অল টাউনস। ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম ইন অল টাউনস। অর্থাৎ যানজট সব শহরের একটি সমস্যা। 41 নম্বরটি দেখো, 41 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হেলথ। সাবজেক্ট হলো হেলথ। এরপরে দেখো, এরপরে এখানে আছে ইজ। সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ থাকলে ইজকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে নাউন ফ্রেশ। নাউন কি? নাউন হলো এখানে দা। হেলথ ইজ দা। হেলথ ইজ দা। এরপরে দেখো অ্যাডজেক্টিভ আছে কি না। দেখো এখানে অ্যাডজেক্টিভ নাই, তাহলে এখানে কি আছে? রোড আছে। অর্থাৎ এখানে কি আছে? এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না থেকে একবারেই নাউন আছে। নাউন আছে, তো আর্টিকেলের পরে নাউনকে বসালাম। তো দেখো হেলথ ইজ দ্য রুট। রুট। এরপরে তোমাদেরকে প্রিপজিশনাল ফ্রেজ বসাতে হবে অফ। অফ বসালাম, অফ। এরপরে বাকি অংশ অল হ্যাপিনেস। অল হ্যাপিনেস। এখানে অ্যান্সার হবে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্যই সকল সুখের মূল। এটা কিন্তু অনেকেই প্রথমে বোঝে না, পরে আবার এসে বুঝতে পারে। 42 নম্বরটি দেখো, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো নিউজ পেপার। সাবজেক্ট যেহেতু নিউজ পেপার, আমি নিউজ পেপারকে আগে বসালাম। নিউজ পেপার। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে কি আছে? সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ। ইজ বসালাম। নিউজ পেপার ইজ। নিউজ পেপার ইজ। এরপরে দেখো এখানে কি আছে? আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল কি? আর্টিকেল হলো এ। নিউজ পেপার ইজ এ। নিউজ পেপার ইজ এ। এরপরে দেখো এখানে কি আছে? অ্যাডজেক্টিভ আছে কিনা। দেখো এখানে অ্যাডজেক্টিভ হলো ওয়ান্ডার। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ সরি না, অ্যাডজেক্টিভ না, এখানে ওয়ান্ডার হলো নাউন। তো যেহেতু এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ নাই, সুতরাং অ্যাডজেক্টিভ বসানো যাবে না। নাউন হলো ওয়ান্ডার। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে প্রিপজিশন কি? প্রিপজিশন হলো অফ। প্রিপজিশন হলো অফ। এরপরে বাকি অংশ দেখো মডার্ন সায়েন্স। মডার্ন সায়েন্স। মডার্ন সায়েন্স। তো এখানে অ্যান্সার হবে নিউজ পেপার ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। সংবাদপত্র আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়। এবার চলে যাব 43 নম্বরে। 43 নম্বরটি দেখো, প্রথমে কি আছে? এভরি ফ্রি। প্রথমে আছে এভরি, এরপরে ফ্রি, এরপরে ফ্ল্যাগ অফ, এরপরে ইটস ওন ন্যাশন হ্যাজ এ। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। 43 নম্বরের প্রথমে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এভরি ফ্রি নেশন। এভরি ফ্রি নেশন। তো দেখো তোমাদেরকে এখানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে এভরি ফ্রি নেশন। এটা হলো সাবজেক্ট এভরি ফ্রি নেশন। এরপরে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কি আছে? হ্যাজ আছে। হ্যাজ বসালাম। এরপরে নাউন ফ্রেশ, প্রথমে আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল কি? আর্টিকেল হলো এ। এ। তাহলে হলো এভরি ফ্রি নেশন হ্যাজ এ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ বসাতে হবে। যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসানো যাবে না। যেহেতু অ্যাডজেক্টিভ নাই, এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন কি? নাউন হলো ফ্ল্যাগ। ফ্ল্যাগ। এরপরে কি বসাতে হবে? প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন কি? প্রিপজিশন এখানে দেওয়া আছে অফ। তো প্রিপজিশন আমি এখানে অফ বসালাম। প্রিপজিশন বসালাম অফ। তো দেখো এভরি ফ্রি নেশন হ্যাজ এ ফ্ল্যাগ অফ। এভরি ফ্রি নেশন হ্যাজ এ ফ্ল্যাগ অফ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে ইটস ওন। ইটস ওন। তো
তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে এভরি ফ্রি নেশন হ্যাজ এ ফ্ল্যাগ অফ ইটস ওন। এর বাংলা অর্থ হলো প্রতিটি স্বাধীন জাতির নিজস্ব পতাকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তাদের জন্য রকিবুল 24 এর শিওর পাস বইয়ের 306 নম্বর পেজে কিন্তু মাত্র 50টি পেজ উল্লেখ করা আছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই 50টি পেজ যদি তুমি পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% পাস করবা। এই 50টি পেজ পড়লে তুমি 100% পাস করবা। তাই আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দেই, বইটি একদম সহজ ভাষায়, একদম কিন্তু সহজ ভাষায় তৈরি করা হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা যে বাজারের সেরা বই। দামও খুব কম, বর্তমান অফার মূল্য বিক্রি করতেছি মাত্র 350 টাকা। আর এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। তাই আর দেরি না করে দ্রুত তোমরা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে দ্রুত শিওর পাস বইটি অর্ডার করে নাও। সীমিত সময়ের জন্য মূল্য রেখেছি মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত বইটি অর্ডার করে নাও।